সরকার পক্ষটাও বিজেপির, বিরোধী দলটাও বিজেপির পকলস করা। সিপিএম এর লাত খাওয়া মাল, সিপিএম এর থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত, ধর্ষণের মামলার অভিযুক্ত, তৃণমূলের রক্ত যাদের গায়ে আছে তারা ওকে মানতে পারেন না, মানতে পারবেন না। যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তাদেরকে পুলিশ হয় ধরছে না, নইলে তাড়াতাড়ি বেল করে দিচ্ছে। বিজেপি চাইছে সরকারটা ওরা চালাবে, বিরোধী দলটা ওরা চালাবে। তোকে যখন আমি বালিশ চাটা এগুলো বলছিলাম, একজনও কেউ ভিতর পাশে দাঁড়িয়ে আমায় বাধা দিলেন না। এতে আমার মনটা না ভরে গেছে। অনেকেই ছিলেন, যেভাবে বিরোধী শক্তি যেভাবে পরিচালিত হচ্ছে, এখানে বিরোধী দলের বিধায়করা অনেকেই সিপিএম এর সঙ্গে লড়ে আসা নানা রকম, তাদের মাথায় ঢোকানো হয়েছে যে তৃণমূলটাকে ভাঙো, তাহলে তোমাদের এলাকায় পুলিশ তোমাদের বা তোমাদের লোকেদের বিরক্ত করবে না, গ্রেপ্তার করবে না। এই টোপ দিয়ে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কে কাকে ফোনে ধরিয়ে দিচ্ছে, কে কার সঙ্গে কথা বলছে, সে খবর তো আমরাও পাচ্ছি। এইটা তো ওই শিবির থেকে বলছে, এবং তাতে কনফিউজড হয়ে কিছু লোক কিছুদিনের জন্য নিজেরা বাঁচার জন্য বা সহকর্মীদের বাঁচাবার জন্য পুলিশ থেকে তাদের সঙ্গে কিছুক্ষণ থাকছে। মন থেকে তারা এগুলো সহ্য করতে পারছে না, সেটা আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পাবেন। এভাবে হয় না। একটা সিপিএম এর লাত খাওয়া মাল, সিপিএম এর থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত, ধর্ষণের মামলার অভিযুক্ত, তৃণমূলের রক্ত যাদের গায়ে আছে তারা ওকে মানতে পারেন না, মানতে পারবেন না। সরকারের পরোক্ষ ব্যাকিং এর গল্প শুনিয়ে তার কাছে থাকতে বাধ্য করা হচ্ছে। যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তাদেরকে পুলিশ হয় ধরছে না, নইলে তাড়াতাড়ি বেল করে দিচ্ছে। এত লাখ টাকার নাকি তার অভিযোগ, তার সঙ্গে সঙ্গে দিনের দিন বেল হয়ে গেল। হতেই পারে, আমি কোর্টের লাইনে আমি কিছু বলছি না। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন বা ওদের সঙ্গে যাচ্ছেন না বা আত্মসমর্পণ করছেন না, তাদের আর বেল হচ্ছে না। তাদের মামলার পর মামলা, পিসির পর পিসি, জেসির পর জেসি। এটা তো মানুষ বুঝতে পারছেন যে সেটিং করে তারা কিভাবে করে নিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওইসব গল্প করলে তো হবে না, কিন্তু চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে যে সেটিং করে থাকলে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ালে ভয়ে ধরা হবে না। মুখ্যমন্ত্রী বলছেন 80টা 90টা ইললিগাল কনস্ট্রাকশন, মুখ্যমন্ত্রী বলেছেন স্টেটমেন্ট, ঘুরে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে না। কেন করছে না, না বলতে চাই না। যেই অন্যদিকে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ নরম। বিজেপি চাইছে সরকারটা ওরা চালাবে, বিরোধী দলটা ওরা চালাবে। বিরোধী দল চালাতে গেলে কি করতে হবে, যে যারা বাঁচতে চায়, ওই যে স্লোগান ছিল না, বাঁচতে চাই বিজেপি তাই, সেইটা এইখানে এই বালিশ তৃণমূলের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে। বাঁচতে চাই বিজেপি তাই, অবৈধ সম্পত্তি আছে, বাঁচতে চাই বিজেপি তাই, 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন, বাঁচতে চাই বিজেপি তাই। আচ্ছা, কিছু করিনি কিন্তু আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে দেবে, নইলে বাঁচতে চাই বিজেপি তাই। আচ্ছা, আমাকে কিছু করবে না, কিন্তু আমার ডান হাত বাঁ হাত আমার অনুগামী, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আমার উপর চাপ দেবে, তাদের বাঁচাতে হবে, বাঁচতে চাই বিজেপি তাই। এই তো চলছে। না, গুন্ডা দমন বিল নিয়ে যেটা হয়েছে, এটা নিয়ে পুরো একটা দিন 5-6 ঘন্টা আলোচনা দরকার ছিল। এটা যেভাবে 1.5-2 ঘন্টা, সেখানে আমাকে বা আরো জরুরি 2-4 জন যারা বক্তা ছিলেন, তারা আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না। এবং এখানে এত রকম আছে মানুষকে বিপদে ফেলা, সেগুলো নিয়ে তো সেই অর্থে আলোচনাই করা গেল না। এই জন্যই তো ওই ধর্ষণের মামলার অভিযুক্ত একটা বালিশ চাটাকে বিরোধী দলনেতা করেছে, যে বিয়ে কমিটিতে সরকার যা চাইবে সেগুলো নিয়ে একটুখানি জটিলতা আছে, অল্প সময় কোনো ক্রমে ছুঁয়ে নিয়ে পাস করিয়ে দাও। কে হ্যাঁ বলবে, ওই তথাকথিত বালিশ চাটার যাকে বসিয়ে রাখা হবে। এই জন্যই তো মানে সরকার পক্ষটাও বিজেপির আর বিরোধী দলটাও বিজেপির পকলস করা। আমার দেখে অত্যন্ত ভালো লাগলো। ঋতকে যখন আমি বালিশ চাটা এগুলো বলছিলাম, একজনও কেউ ভিতর পাশে দাঁড়িয়ে আমায় বাধা দিলেন না। এতে আমার মনটা না ভরে গেছে। হ্যাঁ, আর তার আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে, তখন ফিরাদ হাকিম বললেন ওটা বসে কথা বলতে, আমি বসলাম, কিন্তু কথাবার্তার সময় পেছনে বক্তব্য রাখছিলেন আমাদের গোলাম রব্বানি, তো ওনার রাখতে একটু অসুবিধা হচ্ছিল, সেটা স্বাভাবিক। আর রব্বানি সাহেব ভালো বক্তৃতা করছিলেন। দেখুন, ওখানে ওদের অর্ধেক মানে এদের সঙ্গে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা সবাই তৃণমূল। কিছু নেতা নিজেদের স্বার্থে এদের বিভ্রান্ত করে এদের উপর চাপিয়ে দিচ্ছে, সেই জায়গাটায় আপত্তি আছে। তখন জাভেদ খান আমাকে বলার চেষ্টা করছিলেন যে পরিষদীয় দলনেতা যেহেতু, সেই জন্য শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিয়েছেন আব্দুল জামান। ওই যুক্তিটা ট্যাকেই না, তার কারণ
পরিষদীয় দলনেতা নিজে বলবেন না তার দলের কে বলবেন, সেটা তাদের দলের এখতিয়ার, তাঁর এখতিয়ার, সেটা অন্য কোনো দল চাপিয়ে দিতে পারে না। ওরা কুণাল ঘোষকে ব্লক করতে চাইছে, আমায় বলতে দেবে না, আমায় স্পেস দেবে না, মূর্খের সঙ্গে বাস করছে। আমি ওদের বললাম, আমায় যদি বলতে না দেন তাহলে আপনাদের যে বা যারা বলবে একজনকে টার্গেট করে নেবো, আমি বলতে দেবো না তাদেরও। আমাকে ডাকুন, সরকার পক্ষ তাদের ডিফেন্ড করতে আসুক, লোকে দেখে নেবে যে আমি কাকে ধমকালে আমাকে বাধা দিচ্ছে, আমাকে আমার কণ্ঠরোধ করছে কে, আর তাকে আমি কিছু বললে বাধা দিচ্ছে কারা, লোকে সেটা দেখে নেবে। আমার কোনো সমস্যা নেই।